আমরা আর্জেন্টাইন প্লেয়ারদেরকে খুব বেশি এই ওয়ার্ল্ড কাপে খুব বেশি লং রেঞ্জ শুটিং দেখি নাই। ওই যে কথাটা নিয়ে আলোচনা হচ্ছিল যে তারা মানে অ্যারাউন্ড দ্য মিডল ব্লক ওই জায়গা থেকে প্যানিট্রেট করে, একটু রোটেট করে হয়তো বা লাস্টের দিকে গিয়ে লাস্ট 20 মিনিটে খুবই সিম্পল ফুটবলটা খেলে লাস্ট 20 মিনিটে গিয়ে তারা স্পেস ওয়াইড করে এবং লিওনেল মেসি হয়তো বা ডান প্রান্ত থেকে অপারেট করে, তখন 4-5-1 হয়ে যায়, 4-5-1 রাইট, এরকম হয়ে যায়। আলভারেজ, লাতারো আর মেসি থাকে 4-3 করে দেয় আর নিচে তিনটা ফ্ল্যাট করে দেয়। ওই 4-3-3 তে বা 2-3-1 হয়ে যায়, 4-2-3-1, কিন্তু মেসিকে একটু রাইট সাইড থেকে অপারেট করতে হয়। হয়তো এটা 70 মিনিটের পর এই কাজটা স্কলারের প্রত্যেকটা ম্যাচেই করেছে, রাইট। এটা মানে নকআউট ম্যাচগুলোতে, গ্রুপ পর্বে আবার ডিফারেন্ট ছিল, গ্রুপ পর্বে তো কোনো প্রেসারও ছিল না, রেজাল্ট হয়ে গেছে, এখন আপনার ওদিকে প্রেসার নেই। যখনই সে রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, রাউন্ড অফ 8, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত সেম কাজটাই করেছে। 70 মিনিট পর তার কিছু চেঞ্জ করে নেয়, তাকে 4-2-3-1 বা 4-3-3 করে দেয়, করার পর মেসিকে একটু রাইট সাইডে করে দেয়, আর তারা পিছন থেকে দুইজন আলভারেজ আর মার্টিনেজ চেষ্টা করে, লাতারও চেষ্টা করে বলটা মিট করার জন্য ক্রসে। মাঝে মধ্যে স্টপারও ওখানে থাকে আমাদের, আপনার 2 গোল করা লিসান্দ্রো মার্টিনেজ, তারা ওই জায়গায় যেয়ে ওখানে মিট করে। মেন জিনিস হচ্ছিল আপনি সেম প্ল্যানিং স্টাইলে খেলছেন, আপনি সেম ফিলোসফিতে খেলছেন, খুব ইজি ফুটবল। আসলে আর্জেন্টিনা খুব সিম্পল ফুটবলটা খেলেছে, একই রিদম, একই জিনিস, একই জায়গা, একই গোল, একই মুভমেন্ট, গোলগুলি দেখেন একই জায়গা দিয়ে, সবকিছু আপনি একই করতেছেন, প্রত্যেকটা ম্যাচে একই রকম গোল হচ্ছে, ক্রস থেকে গোল হচ্ছে, লং রেঞ্জ থেকে গোল হচ্ছে, কিন্তু আপনি এটাকে স্টপ করতে পারছেন না। কেন জানেন? বিকজ অফ মেসির 95% অ্যাকুরেসির কারণে, রাইট। মানে একদমই 100% অ্যাকুরেসি। এবং লিওনেল মেসি গতকালকে দেখলাম যে 3 জন ডিফেন্ডার, মানে হ্যারি কেইনকে প্রথম, তারপরে মানে তিনি পরাস্ত করলেন এবং লাস্ট পর্যন্ত তাকে বাধ্য হয়ে সম্ভবত জেমস তাকে ফাউল করলেন, 3 জন মিলে তাকে মারলো না। এটা আসলে এই ধরনের ম্যাচ হয় কি, মাঠের বাইরে এক ধরনের আপনি প্রবলেম ফেস করেছেন এবং মাঠের সামনে আরেক ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হচ্ছে ইন দ্য ফিল্ড। তা যারা মাঠের বাইরের দিক চিন্তা করে তারা মাঠে করতে পারবে না, যারা মাঠে চিন্তা করবে তারা মাঠের বাইরেরটা স্টপ রাখবে। এখানে হচ্ছে আপনি ইংল্যান্ড আর্জেন্টিনার তো একটা সমস্যা থেকে আসে ওয়ার্ল্ডের 86-এর পর থেকে, আর তাদের প্রবলেমটা থাকবে। এই প্রবলেমটা থেকে শুরু হওয়ার থেকে মাঠ পর্যন্ত আসা, এই মাঠে আপনার 86-এ ম্যারাডোনা করে গেল, আর 2026 এটা মেসি দেখিয়ে দিল যে না, উত্তরসূরি একজন, তার বেস্ট প্লেয়ার, মানে ওয়ান অফ দ্য ম্যাজিশিয়ান একজন আছে টিমে।